প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। একটি বাড়ি তৈরি করার অনেকগুলা ধাপ রয়েছে। এই ধাপগুলার মধ্যে অন্যতম হচ্ছে একজন দক্ষ মিস্ত্রি নির্বাচন করা। একজন দক্ষ মিস্ত্রি আপনাকে একটি সুন্দর বাড়ি উপহার দিতে পারবে। আমরা সাধারণত আমাদের চাচা, মামা, খালু এদের পরিচিত জনদের মধ্যে থেকেই বা এদের পরিচিত এই টাইপের লোক আমরা মিস্ত্রি হিসেবে নির্বাচন করি, অথবা আমাদের এলাকাতে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে আমরা বাড়ি করার দায়িত্ব দিয়ে থাকি। একটা বিষয় খেয়াল করবেন, আপনি যে ধরনের বাড়ি করতেছেন এই ধরনের বাড়ি করার অভিজ্ঞতা সেই মিস্ত্রি ভাইয়ের রয়েছে কিনা এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যখন বাড়ি করার সময় আমরা কোনো চুক্তিপত্র মিস্ত্রির সাথে করি না। নর্মালি আমরা মৌখিকভাবে তাদের সাথে একটা কন্ট্রাক্টে আবদ্ধ হয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে মিস্ত্রি যেভাবে কথা বলে তার কাজের সাথে সেভাবে আমরা মিল পাই না। আবার আমাদের কাছে এরকম আমরা যারা এই লাইনে কাজ করি আমাদের কাছে এরকম শত শত অভিযোগ রয়েছে যে মিস্ত্রি সাহেব বাড়ির অর্ধেক কাজ করে বেশি টাকা নিয়ে চলে গেছে। এই যে বেশি টাকা নিয়ে চলে যায় বা তারা যে ঠিক মতো কথা শোনে না, বা যেভাবে কাজটি করার কথা ছিল সেভাবে যে কাজটি করে না, এইখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এখান থেকে মুক্তি পাওয়ার একটি সহজ উপায় বা মাধ্যম হচ্ছে, আমরা যখন মিস্ত্রি ভাইয়ের সাথে কন্ট্রাক্টে যাব তখন আমরা একটা চুক্তিপত্র করে নিব। এটা অনেকটা কাইন্ড অফ দলিলের মতো আপনারা বলতে পারেন। আপনারা যদি বাজারে খেয়াল করেন যে হার্ডওয়্যারের যে দোকানগুলো আছে বা বিভিন্ন পেপারিসের যে দোকানগুলো আছে সেইগুলোতে আপনারা 100 টাকা, 50 টাকা, 300 টাকা দামের মূল্যের অনেক ধরনের স্ট্যাম্প পাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার কাছে একটি স্ট্যাম্প আছে। এই স্ট্যাম্পটির মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। এরকম একটি স্ট্যাম্প আপনারা কিনে নিতে পারেন। নিয়ে এখানে আপনি যে বাড়ি করবেন আপনার পক্ষে 2 জন এবং মিস্ত্রির পক্ষের 2 জন, 4 জন সাক্ষীর মাধ্যমে আপনারা মিস্ত্রির সাথে চুক্তি করতে পারেন যে বাড়ির কোন কাজটুকু শেষ হওয়ার পরে আপনি মিস্ত্রি সাহেবকে কত টাকা দিবেন। এভাবে যদি আপনারা চুক্তিপত্র করে নেন তাহলে আশা করি মিস্ত্রি সাহেব আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে সে চলে যেতে পারবে না, বা সে আপনার কথা শুনতে বাধ্য থাকবে। এক পর্যায়ে যদি মিস্ত্রি সাহেবের সাথে কোনো রকমের ঝামেলা তৈরি হয় তখন সেটা আপনার এই চুক্তিপত্রের মাধ্যমে গ্রাম্য সালিসির মাধ্যমে অথবা আইনানুগ ব্যবস্থাও আপনি গ্রহণ করতে পারবেন। এতক্ষণ সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।